আল্লাহ তাআলা এদের যারা খাবার জোগাচ্ছে তাদেরকে যেন বেহেশতে নসিব করুক। এর আগে আরো 3-4 বার খাইছি। ঢাকার ব্যস্ত নগর জীবনের ভিড়ে যেখানে প্রতিদিন সংগ্রাম আর বেঁচে থাকার লড়াই, সেখানেই নীরবে মানবতার আলো ছড়াচ্ছে একটি সংগঠন, মাস্তুল ফাউন্ডেশন। রাজধানীর অন্তত 10টি স্থানে প্রতিদিন অসহায় ছিন্নমূল ও দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে খাবার বিতরণ করছে তারা। দুপুর গড়ালেই শহরের বিভিন্ন পয়েন্টে দেখা যায় লম্বা সারি, কেউ রিকশা চালক, কেউ দিনমজুর, কেউ বা পথশিশু বা বয়স্ক কিংবা ভিক্ষুক। সবার চোখে একটাই প্রত্যাশা, একবেলা পেট ভরে খাবার। মাস্তুল ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা জানান, এই উদ্যোগ শুধুমাত্র খাবার বিতরণ নয়, বরং মানুষের মুখে হাসি ফোটানোর একটি চেষ্টা। প্রতিদিন শত শত মানুষের হাতে তুলে দেওয়া হয় গরম ভাত, ডাল, সবজি, কখনো ডিম বা মাংস, কখনো বা খিচুড়ি। খাবারের প্যাকেট হাতে পেয়ে অনেকেই আবেগে কেঁদে ফেলেন, কেউ কেউ দোয়া করেন এই মানবিক উদ্যোগের জন্য। আসলে খাওয়ানটা অনেক ভালোই লাগতে আছে, যে এমন লোক আছে মনে করেন যে যারা রাস্তাঘাটে থাকে তাদের পক্ষে কিন্তু সম্ভব না কিনা খাওয়া। এমনও লোক আছে যে একবেলা ভাত কিনা বর্তমানে যে দোকানে যে কিনা খাইবে, হ্যাঁ, 100 টাকার থেকে 300 টাকা 500 টাকা লইয়া যায়, ঠিক আছে, কিন্তু একটা গরিবের পক্ষে কিন্তু সম্ভব না। আমরা যে রাস্তাঘাটে যে খাইতে আসি, হ্যাঁ, তারা যে দিতে আছে, এটাই তো তাদের কাছে আমাদের প্রতি ভালোবাসা জানানো উচিত আছে। খাবারটা আসলে অনেক ভালো, যে অনেক ভালো। আমি আরেক সময় ভাত দিয়েছিল, হ্যাঁ, এমনকি ডিম দিয়েছিল, তারা ডাইলও দিয়েছিল। তো আসলে কি 1 সপ্তাহ পর পর তারা খাওয়ানটা দেয় আর কি। তো আমাদের মতন গরিবের মনে করেন যে একবেলা যে আমরা খাই, এটা তো অনেক কিছু। একজন বৃদ্ধা বলেন, সারাদিনে ঠিকমতো কিছু খেতে পারি না, এখানে এসে অন্তত একবেলা পেট ভরে খেতে পারি। আল্লাহ তাদের ভালো রাখুক। গরিবদের জন্য রাস্তায় যে সুন্দর খানি 3 বার তারা যে ব্যবস্থা দিয়ে বেড়াচ্ছে, আল্লাহ তাআলা এদের যারা খাবার জোগাচ্ছে তাদেরকে যেন বেহেশতে নসিব করুক। আলহামদুলিল্লাহ, খুব ভালো, সকলের জন্য ভালো। জি, আপনারা উপকৃত হন কিনা? আসি, বাইরে আসে, আঙ্গ দাওয়াত দেয়, এই উপকৃত ভালো। অসহায় যারা আছে, দুর্বল মানুষ যারা আছে তাদেরকে খাওয়ায়, এর জন্য তো ভালোই হয়। না না, এর জন্য কোনো টাকা নেয় না, আমাদের প্রতিদিনই খাওয়ায়, ঠিক আছে। প্রতিদিন ওনারা এসে আমাদের দুর্বল যারা আছে, অসহায় মানুষ, তাদেরকে এই বিনোদনটা করে। সকলের যে ভালো লাগে, এই জন্য সকলে যে আসতে পারে, এই কাজের জন্য আগ্রহতে পারে, আমরা এই আশা করি। আরেকজন পথশিশুর কণ্ঠে শোনা যায় কৃতজ্ঞতা, ভাইয়েরা প্রতিদিন খাবার দেয়, না হলে অনেকদিন না খেয়ে থাকতে হতো আমাদের। এর আগে আরো 3-4 বার খাইছি, আজকে ডিম দিয়ে সবজি দিছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজের বিত্তবানদের সহায়তায় এই কার্যক্রম চালানো হচ্ছে এবং ভবিষ্যতে আরও বেশি স্থানে এই সেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। সপ্তাহে 5 দিন আমরা খাবার ডিস্ট্রিবিউশন করে থাকি। আমরা আজকেও ঢাকার 10টা পয়েন্টে খাবার দিয়েছি, শাহবাগ সহ ধানমন্ডি, বনানী এবং গুলশান, উত্তরা 1 এবং উত্তরা সেক্টর 2-এ আমরা এই খাবার ডিস্ট্রিবিউশন করে থাকি। 10টা পয়েন্টে আজকে আমরা খাবার দিচ্ছি, কোনো সময় 15টা পয়েন্টে খাবার দিই এবং আমরা আগামী মাস থেকে ইনশাল্লাহ 20টা পয়েন্টে খাবার দেওয়ার চেষ্টা করব। আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং নিম্ন আয়ের মানুষের মুখে খাবার তুলে দেওয়াই আমাদের আসল উদ্দেশ্য। আমাদের এখানে অনেকে দেশি যারা বিত্তবানরা রয়েছেন, যারা মৃত্যুর পরে কল্যাণ চায়, তারা কিন্তু এই 2 জন 5 জন 10 জন এরকম দায়িত্ব নিয়েই কিন্তু তারা আমাদেরকে ডোনেশন করে, মাস্তুল ফাউন্ডেশনকে। সেই ডোনেশনের ভিত্তিতেই কিন্তু আমরা এখানে আমাদের শত শত মানুষকে খাওয়ার ব্যবস্থা করে থাকি। এই ব্যস্ত শহরে যেখানে মানুষ নিজের জীবন নিয়েই ব্যস্ত, সেখানে মাস্তুল ফাউন্ডেশন যেন মনে করিয়ে দেয় মানবতা এখনো বেঁচে আছে। ছোট ছোট উদ্যোগই বদলে দিতে পারে অনেক মানুষের জীবন, এনে দিতে পারে একবেলা হাসি, একটুখানি স্বস্তি।